এই দেখো, এবার আমাদের কি দিতে হবে দেখো। ফার্স্ট আমরা যদি চলে যাই শিট ভিউতে, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের আগে আমরা একটা কি নিব, ফিল্ড বা কলাম নিব। ফিল্ড বা কলাম নিব কোন ভিউতে? ডেটা শিট ভিউ নেওয়া যাবে জেন্ডার নামে, কিন্তু মেল না ফিমেল। এটা দেখতে আমি কি করতে হবে, রাইট বাটন ক্লিক করলে দেখো, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখো ফিল্ড কোথায়, এই যে ইনসার্ট ফিল্ড, ইনসার্ট ফিল্ড। তুমি সরাসরি এখান থেকে নাও তাহলে এটা বামে কাজ করে, অথবা ফিল্ড থেকে যদি নাও, এই ফিল্ড থেকে এখানে যে কোনো একটা ক্লিক করো, এটা ডানে যাবে। কোন দিকে যাবে? ডানে। এই চলো এদিকে, মানে দুইভাবে করতে পারবা। এক হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করো, ইনসার্ট ফিল্ড কোন দিকে আসছে? বামে। বাট রাইট বাটন ক্লিক না করে আমি সরাসরি মেনু থেকে টেবিল টুল ফিল্ড থেকে যখন আমি শর্ট টেক্সট অথবা মোর ফিল্ডে যাও, অনেক আছে। ওকে, রিচ টেক্সট অনেক, দেখো অনেকগুলো আছে কলাম, হিউজ পরিমাণ, অনেক। হয়েছে না, শর্ট টেক্সটে যাও, এখানে ক্লিক করে দেখো কোন দিকে আসছে, ডানে। রাইট বাটন ক্লিক করলে বাম থেকে কলাম বা ফিল্ড নেয়, আর অপশন থেকে কি থেকে, রাইট থেকে কলাম বা রো নেয়। এটা আমার প্রয়োজন নাই। রাইট বাটন ক্লিক করো, ডিলিট ডিলেট ফিল্ড, ডিলেট ফিল্ড, অথবা এই ডিলেট দেখো, ডিলেট দাও, কেটে যাচ্ছে। এটা আমি রাখবো ফিল্ড 1 লেখা, মানে কলাম 1। ঠিক আছে, এটা রিনেম করতে হলে রাইট বাটন ক্লিক করো, রিনেম কি এখানে আছে দেখো, রিনেম এখানে নেই, তাহলে এখানে আছে রিনেম ফিল্ড জেন্ডার। এখন তো লিখলাম এটা কোন ডাটা টাইপ, কি নাম্বার না টেক্সট, কোনটা? এটা ঠিক করতে আমাকে ইউজ করবো, এখানে ক্লিক করো, এই দেখো এখানে নাম্বার ক্লিক করো, ডাটা টাইপ কি দেওয়া, শর্ট টেক্সট না, আমি লং টেক্সট দিব। এটা পাবো কোথায়? টেবিল টুল ফিল্ডে যাবা, এই যে ডাটা টাইপ, এখানে কি করবো আমরা বলতো, লং টেক্সট করবো। এখন তুমি দেখো মেল, তারপর হচ্ছে মেল লিখে দাও, তারপর হচ্ছে আবার মেল, এটা আদিবা খাতুন ফিমেল। ওকে, এস। এখন যদি আমরা ডিজাইন ভিউতে যাই, দেখো আমাদের দেখো জেন্ডারটা পেয়ে গেছে, জেন্ডার কি হয়ে গেল, এই আমি সরাসরি কিন্তু ডিজাইন ভিউতে নিতে পারি। আমি ডাটাশিট ভিউতে গিয়ে এই কলাম না নিয়ে সরাসরি ডিজাইন ভিউতে নিতে পারি। ধরো সিএ নাম্বার, সিএ নাম্বার নিচে কি হবে, রোল নাম্বার হবে, কি হবে, রোল নাম্বার হবে। ঠিক আছে, অথবা স্টুডেন্ট নাম্বার আগে, স্টুডেন্ট নেমের আগে রোল নাম্বার হবে। রাইট বাটন ক্লিক করো, ইনসার্ট রো, ইনসার্ট রো, দেখো হয়ে গেছে। এটা হবে আমাদের রোল নাম, এটা হবে কি আমাদের শর্ট নাম্বার বা শুধু নাম্বার দাও, তুমি সেভ করে নাম্বার হয়ে যাবে। এখানে ডেসক্রিপশন নিবা, এটা অপশনাল। সিএর নাম্বার কেন, ছোট টেক্সট লিখতে পারো, হ্যাঁ এটা গণনা করার জন্য, কাউন্ট করার জন্য। রোল নাম্বার কেন, প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিক রোল নাম্বারের জন্য। স্টুডেন্ট নেম প্রত্যেকটা স্টুডেন্ট নামের জন্য ছোটটা লেখা লিখবা, এটা হচ্ছে অপশনাল, চাই লিখতে পারো নাহলে নাই। সেভ করো, এবার আমি ভিউতে যাই, চলে আসে রোল নাম্বার খালি। ঠিক আছে, এখানে রো যে কথা, এখানে হচ্ছে রো আকারে কাজ করে ডিজাইন ভিউতে। এই রোগুলো আবার যখন ডাটা যায়, এটা কি কলাম হয়ে যায়, কি হয়ে যায়, কলাম বা ফিল্ড হয়ে যায়। ঠিক আছে, এই দেখো হেডিংও দেখো, সিএর নাম্বার, রোল নং, এখানে আমাদের ফিল্ড বা কলাম আকারে আছে। রোল দাও 12, 15, 16, 19, 22, ঠিক আছে। ওকে, বাট আমরা তো ফিল্ড কাটতে হবে তাই না, এখানে জাস্ট জেন্ডার কেটে দিব। রাইট বাটন ক্লিক করো, ডিলেট ফিল্ড, অথবা ফিল্ডস থেকে ডিলেট, ওকে চাইবে আমরা ডিলিট করতে পারবো। আবার ডিজাইন ভিউতে গেলে আমার আবার কি দরকার নাই, রোল নাম্বারের দরকার না তাই না, এটা তো রো, এটা কি এখানে রো। রাইট বাটন ক্লিক করে ডিলেট রো, অথবা হোমে যাও, হোমে কিন্তু থাকার কথা, হোমটা অন হচ্ছে, দেখো এই এখানে আছে কিন্তু হোমটা অন হচ্ছে না, এই দেখো এখানে না হলে সমস্যা না, আমরা কি রাইট বাটন ক্লিক করে ডিলেট রো, ইয়েস রোটা এখন নাই। এখন সেভ করলাম, আর ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যাও, সরি ডাটাশিট ভিউ দেখো চলে আসছে। তার মানে কলাম আমরা নিতেও পারবো, আবার কাটতেও পারবো। ওকে, আমি চাইলে শেষ হয়ে দেখো, শেষে ক্লিক করে দেখো ঘর আছে কিনা, এখানে ঘর আছে। আর ইনসার্ট এটা পরে আসবে, দরকার না আমার, এখানে ডিলিট করি, ইয়েস
এখানে অনেকে ঘর আসে অ্যাড এ নিউ কলাম ফিল্ড থাকতে পারে, ক্লিক করলে আসবে। ওকে।